অনলাইনে ই রিটার্ন সাবমিট করতে গিয়ে আমরা একটা জায়গায় গিয়ে সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছি, সেটা হলো অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস। তো এইখানে গিয়ে অনেকেই আমাকে ফোন দিচ্ছেন যে ভাইয়া আমার যে রেজাল্টটা আসছে ডিফারেন্সটা আমার মাইনাস হয়ে যাচ্ছে। আবার অনেকেই বলছেন ভাই আমার পজিটিভ থাকছে, আবার কেউ বা অনেক সুখে আমাকে বলছে যে ভাইয়া এটা তো আমার জিরো আমি করে ফেলেছি, এটা তো আমার আর কোনো সমস্যা নেই। তো আসলে এই যে ডিফারেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, তো এইখানে ডিফারেন্সটা কি আসলে জিরো হওয়া উচিত, নাকি মাইনাস ফিগার হওয়া উচিত, নাকি পজিটিভ ফিগার হওয়া উচিত, এই বিষয়টা কিন্তু আমি আপনাদের সামনে এখন ক্লিয়ার করে দিব, যেটা নিয়ে আপনারা ইতিমধ্যেই অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং আপনারা আসলে এটাকে পজিটিভ করবেন নাকি নেগেটিভ করবেন, বা কেনই বা এটা নেগেটিভ হচ্ছে, কেনই বা পজিটিভ হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আপনারা কিন্তু খুবই কনফিউশনের মধ্যে রয়েছেন। এই বিষয়ে সমাধানটা পেতে হলে আপনাকে আগে জানতে হবে যে এই ডিফারেন্সটা আসলে কিসের। তো এই ডিফারেন্সটা কিসের সেটা যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু আমরা এই ডিফারেন্স আসার কারণ বা এই ডিফারেন্স আসলে কি আমাদের লাভ বা ক্ষতি, এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তো আমরা যে এই অ্যাসেটস এবং লায়াবিলিটিসটা পূরণ করছি, এইখানে অ্যাসেটস অর্থ হচ্ছে আপনার সম্পদ এবং লায়াবিলিটিস অর্থ হচ্ছে আপনার যে দায়গুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার লায়াবিলিটিস। তো প্রথমে আমরা জেনে নেই যে আসলে সম্পদটা কি। সম্পদটা হলো আপনার যে রিসোর্সটা রয়েছে, যে রিসোর্সটা ইউজ করে আপনি ইন ফিউচারে বেনিফিটস পাবেন বা বেনিফিটস পেতে পারেন, সেটাই কিন্তু আপনার সম্পদ। অর্থাৎ আপনার ঘরে যদি 10 কেজি চাউল থেকে থাকে, সেই চাউল থেকে কিন্তু আপনি একটা ফিউচার বেনিফিট পাবেন। কিভাবে পাবেন? ওই চাউলটা আপনি রান্না করে খাবার খাবেন, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু আপনার একটা বেনিফিট আসছে। এখন আপনার ঘরে যদি 5 কেজি মাটি থেকে থাকে, অর্থাৎ স্রেফ মাটি, সেটার কোনো ভ্যালু নেই, তাহলে সেটা কিন্তু আপনার কোনো সম্পদ হবে না, কারণ ওই মাটিটা থেকে আপনি ফিউচার বেনিফিট আশা করছেন না। আবার এমন যদি হয় যে ওই মাটিটা আপনি রেখেছেন, ওই মাটিটাতে আপনি একটা গাছ রোপণ করবেন, সেক্ষেত্রে কিন্তু ওইটা আপনার অ্যাসেটস। তো এখানে আমরা ওই সকল অ্যাসেটসটাকেই আমরা প্রদর্শন করব যেই অ্যাসেটসগুলো টাকায় কনভার্ট করা যাবে। অর্থাৎ এই মাটি যদি আপনি রেখে দেন, এই মাটিটা কিন্তু আপনি টাকায় কনভার্ট করতে পারবেন না। হ্যাঁ, কনভার্ট করতে পারবেন কোনটা? যদি সেটা আপনার সার হয়ে থাকে, অর্থাৎ যদি গোবর সার হয়ে থাকে বা কম্পোস্ট সার হয়ে থাকে, সেই টাইপের যদি কোনো মাটি হয়ে থাকে, তাহলে সেটা আপনি টাকায় কনভার্ট করতে পারবেন। অর্থাৎ আপনি এটা মার্কেটে সেল করে টাকা পাবেন, তাহলে সেটা আপনি সম্পদ হিসেবে শো করতে পারবেন। আদারওয়াইজ যদি স্রেফ মাটি হয়, যেটা আপনি গাছ রোপণের জন্য রেখেছেন, সেটা কিন্তু আপনার কোনো অ্যাসেটস হবে না। যদিও অ্যাসেটস আপনার হবে, কারণ হচ্ছে যেহেতু ওটা থেকে আপনি একটা ফিউচার বেনিফিট পাবেন, কিন্তু ওইটাকে আপনি টাকাতে কনভার্ট করতে পারছেন না, যে কারণে ওইটা আপনি এইখানে প্রদর্শন করবেন না। তো এই টাইপের যত অ্যাসেটস আছে, টোটাল অ্যাসেটসটা কিন্তু আপনাকে শো করে দিতে হবে এইখানে। যেটা লায়াবিলিটিস বলতে, আপনি যদি কারো কাছে 1 টাকার চকলেটও খেয়ে থাকেন বাকিতে, সেটাও কিন্তু আপনার লায়াবিলিটিস। বা যদি 10 লক্ষ টাকা আপনি বাকি করে নিয়ে এসে আপনার বাড়ি করেছেন, সেটাও কিন্তু আপনার লায়াবিলিটিস। অর্থাৎ আপনার কাছে যারাই 5 পয়সা থেকে শুরু করে, বা 5 পয়সা না, অনলি 1 পয়সাও যদি হয়, সেটাও কিন্তু আপনার দায়। এখন আমরা সম্পদ এবং দায় দুটো জিনিসই বুঝলাম। এখন আমরা বুঝবো যে এইখানে আমাদের মাইনাস ফিগার আসার কারণ কি, বা মাইনাস ফিগার কেন আসছে, আর মাইনাস ফিগার আসাটা কি আমাদের জন্য সঠিক হচ্ছে, নাকি আমাদের জন্য আসলে কোনো ক্ষতির কারণ হচ্ছে। তো দেখুন, এখানে মাইনাসটা অর্থ হচ্ছে আপনি এই অর্থ বছরে ধরুন ইনকাম দেখিয়েছেন 10 লক্ষ টাকা, সাপোজ 10 লক্ষ টাকা। তো আপনি এই অর্থ বছরে আপনি এইখানে যে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একদম স্ক্রিনে দেখাচ্ছি। তো এইখানে মাইনাস আসাটা কি আপনাদের জন্য সঠিক হচ্ছে, নাকি আসলে আপনাদের জন্য কোনো ক্ষতির কারণ হচ্ছে, সেটা আমি আপনাদেরকে এখন একটু ডিসক্রাইব করে খোলাসা করে দিব, যেন আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আর কোনো মাথা ঘামাতে না হয়। তো দেখুন, এইখানে আমরা যে অ্যাসেটসটা চালু করছি, অ্যাসেটসটা চালু করার পরে কিন্তু এখানে আমাদের অনেকগুলো অপশন চলে আসছে। বিজনেস ক্যাপিটাল, নন এগ্রিকালচারাল প্রপার্টি, এগ্রিকালচারাল প্রপার্টি, ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। তো এই অ্যাসেটসটা কিসের? এই অ্যাসেটসটা হলো আপনি যদি এই অর্থ বছরে কোনো অ্যাসেটস করে থাকেন, সেই অ্যাসেটসটা আপনি এখানে দেখাবেন। ওকে, এইখানে দেখাবেন যদি আপনি আইটি 10-এর বিটা ওপেন করে না থাকেন ফার্স্ট পেজের থেকে। তো এইখানে আপনার এই অ্যাসেটসটা দেখানোর অর্থ হলো এই অর্থ বছরে আপনি এই অ্যাসেটসটা গেইন করছেন। তো দেখুন, এইখানে আমার যে স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনে আমি যে তথ্যগুলো দিয়েছি, সেখানে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু নেট ওয়েলথটা 0 রেখেছি, এখনও কিন্তু নেট ওয়েলথটা দিইনি। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আদার ফান্ড আউটফ্লো ডিউরিং দ্য ইয়ার 22,000 টাকা। এই 22,000 টাকা কিন্তু আমি দেখিয়েছি আমার অ্যাজ ইউজুয়াল যে এক্সপেন্সটা, সেই এক্সপেন্সটা। তো এই 22,000 টাকা। তো এইখানে দেখতে পাচ্ছেন টোটাল ফান্ড আউটফ্লো কিন্তু 22,000ই দেখাচ্ছে। এবং আপনার এই যে ইনকামটা, সোর্স অফ ফান্ড অর্থ আপনার যে ইনকামটা আপনি দেখিয়েছেন, সেই ইনকামটা এটা হলো সোর্স অফ ফান্ড। তো এইখানে দেখাচ্ছে দেখুন 1,57,920 টাকা। এই 1,57,920 টাকা আমার এই অর্থ বছরে ইনকাম।
ওকে, দেন দেন আমি এই 22,000 টাকা এখানে কিন্তু আমি এক্সপেন্স দেখিয়েছি। এক্সপেন্স যদি দেখিয়ে থাকি তাহলে আমার ডিফারেন্সটা কত আসবে দেখুন, 1,35,920। অর্থাৎ আমার যে ইনকাম হলো 1,57,920 টাকা, এখান থেকে আমি যে এক্সপেন্সটা 22,000 টাকা দেখিয়েছি, এই 22,000 টাকা বাদ দিলে কিন্তু আপনার এই 1,35,920 টাকা আপনার ডিফারেন্স থাকবে। এই ডিফারেন্সটার অর্থ এটা আপনার পজিটিভ। পজিটিভ ডিফারেন্সটা কি হবে, আপনার যে নেট অ্যাসেট ছিল গত অর্থ বছরের যে পরিমাণ নেট অ্যাসেট ছিল, ধরুন গত বছরের আপনার নেট অ্যাসেটস ছিল 20 লক্ষ টাকা, সেটার সাথে কিন্তু এবার এটা 1,35,920 যোগ হয়ে 21,35,920 টাকা আপনার টোটাল নেট অ্যাসেটস হবে এই অর্থ বছর শেষে, যেটা আপনি আবার আগামী বছরে গিয়ে দেখাবেন প্রিভিয়াস ইয়ারের টোটাল অ্যাসেটস হিসেবে। ওকে, তো এখন দেখুন এইখানে যদি আমি অ্যাসেটসটা ওপেন করি, ওপেন করে নিয়ে আমি দেখুন এইখানে আমি দিলাম যে বিজনেস ক্যাপিটাল, সাপোজ এটা আপনাদের জন্য বোঝানোর জন্য আর কি, আমি বিজনেস ক্যাপিটাল দেখালাম যে বিজনেস ক্যাপিটাল আদার দেন ডিরেক্টর শেয়ার হোল্ডার্স, অর্থাৎ আমার বিজনেসে আমি ক্যাপিটাল দিয়েছি। তো এখানে আপনি একটা যা কিছু হোক একটা লিখে দিলেন আর কি, যা আপনার ডেসক্রিপশন ওইভাবে লিখে দেবেন। আমি অত লিখছি না, জাস্ট আপনাদের যেন দ্রুত আমি বিষয়টা দেখে দিতে পারি। তো দেখুন এখানে আমি দিলাম ক্যাপিটাল অফ বিজনেস অর প্রফেশন, যেটা আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে ক্যাপিটালটা দেখুন, ক্যাপিটালটা আমি বসিয়ে দিলাম কত, 2 লক্ষ টাকা, সাপোজ 2 লক্ষ টাকা। ওকে, 2,90,000 বসালাম। তো এই 2,90,000 টাকা আমি ক্যাপিটালে দিয়েছি। ওকে, তাহলে এখন এইখানে নিচে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু মাইনাসে চলে গিয়েছে 1,54,080 টাকা। অর্থাৎ আপনার এই 2 লক্ষ টাকা এই অর্থ বছরে আপনি খরচ করেছেন, যেটা এখানে কিন্তু আপনারা বুঝতেছেন যে আমি আমার অ্যাসেটস দেখাচ্ছি, আমি যে আমার বিজনেসে এত টাকা অ্যাসেটস আছে, কিন্তু আসলে না। এটা হলো আপনি এই অর্থ বছরে যে খরচটা করেছেন, এই অর্থ বছরে আপনার বিজনেসে যে অ্যাসেটটা আপনি সরবরাহ করেছেন, যেই অর্থটা সরবরাহ করেছেন সেটা হলো 2,20,000। মানে এই অর্থ বছরে 2,20,000 টাকা আপনার ব্যবসাতে আপনি নতুন করে ইন করেছেন আপনার ইনকাম থেকে। তো আপনার ইনকাম হলো 1,57,000, আপনি এইখানে দিলেন 2,20,000, তাহলে তো কোনো সামঞ্জস্য থাকবে না। অর্থাৎ সামঞ্জস্য যদি না থাকে তার মানে আপনি এখানে ফল্ট কিছু ইনকাম করেছেন। আর যদি ফল্ট কোনো ইনকাম নেট না থেকে থাকে তাহলে আপনার এই যে এত টাকা খরচ কীভাবে হলো, 1,57,000 টাকা আপনি ইনকাম করলেন, কিন্তু আপনার টোটাল এক্সপেন্স এখানে দেখতে পাচ্ছেন, টোটাল ফান্ড আউটফ্লো কত, 3,12,000 টাকা। তাহলে 1,57,000 টাকা ইনকাম করে 3,12,000 টাকা যদি আপনি এক্সপেন্স করেন, তাহলে বাকি টাকা আপনার কোথা থেকে আসলো, তাই না? তো আসবে, এইখানে আপনার ঠিক থাকবে, আপনি করতে পারেন। সেটা কিভাবে, আপনি ধার করে করতে পারেন। তো সেটা আপনার কোথায় যাবে, সেটা আপনাকে তাহলে এই যে লায়াবিলিটিসটা ওপেন করতে হবে। এই যে দেখুন, এই যে অ্যাসেটসটা কিন্তু আমি এখানে দেখাই রাখলাম, এখন এখানে লায়াবিলিটিসটা আমি ওপেন করে নিলাম। ওকে, এইখানে দেখতে পাচ্ছেন বরোয়িং ফ্রম ব্যাংক অর আদার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ওকে, বা আনসিকিউর্ড লোন বা আদার লোন অর ওভারড্রাফট। তো আপনি এনিহাউ এই 2,90,000 টাকা আপনি নিয়েছেন লোন হিসেবে বা কারো থেকে ধার হিসেবে। তো আমি এখানে জাস্ট লোন হিসেবে দেখিয়ে দিলাম। ব্যাংক নেম ABC আমি একটা দিয়ে দিলাম আর কি, অ্যাকাউন্ট নাম্বার সেটাও আমি দিয়ে দিলাম, পারপাস দিয়ে দিলাম লোন, মানে যেটা আপনাদের হলো আর কি সেটা আপনারা এখানে বসাবেন। ওকে, দেন ব্যালেন্স অ্যামাউন্ট, এই দেখুন আমি যে 2,90,000 টাকা আমার বিজনেসে ইমপ্লিমেন্ট করলাম বা বিজনেসে আমি নিয়োগ করলাম, সেই টাকাটাই আমি এখানে বসিয়ে দেবো যে এই 2,90,000 টাকাই আমি কি করছি, ধার করে নিয়ে এসেছি। তো এখানে দেখুন আবার 2,90,000 টাকা আমি কিন্তু বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেখুন এখন আমার এইখানে কি আসছে, এইখানে দেখুন আবার 1,35,920 টাকা যে পজিটিভ ফিগার ছিল সেই ফিগারে কিন্তু চলে এসেছে। অর্থাৎ আপনি এই অর্থ বছরে যে 2,90,000 টাকা আপনার বিজনেসে দিলেন, সেই টাকাটা আপনি বাহির থেকে যখন ইনপুট দেখাবেন তখন কিন্তু আপনার আবার যে আগের ফিগার অর্থাৎ 1,35,920 টাকা সেখানে কিন্তু আমি ফিরে গিয়েছি। আর যখন আমি এইটা দায় হিসেবে দেখাইনি বা আমি ধার হিসেবে যতক্ষণ না দেখাচ্ছি ততক্ষণ কিন্তু আমার এই ফিগারটা মাইনাসেই চলে যাবে। তো এখন কথা হচ্ছে যে আপনারা তাহলে অ্যাসেটসগুলো কোথায় দেখাবেন, আপনাদের যে টিভি, ফ্রিজ বা ঘর বাড়ি সোনা দানা যা দেখানো ছিল গত অর্থ বছরে সেটা কোথায় দেখাবেন। এখন এইটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে যে যদি আপনাদের এটা 40 লক্ষ টাকার নিচে হয় আপনাদের সম্পদ, সেই ক্ষেত্রে আপনারা যদি আলাদা আলাদা করে নাও প্রদর্শন করেন তাতেও কিন্তু আইনগতভাবে কোনো সমস্যা নেই। অর্থাৎ এটাই শ্রেয় যে আপনি একবারে নেট ওয়েলথটা বসিয়ে দিবেন আপনার কত টাকার নেট ওয়েলথ রয়েছে। তো এইখানে দেখুন এখন নেট ওয়েলথটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন নেট ওয়েলথটা আমি এখানে দেখাচ্ছি, এই যে নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, এইখানে আমি নেট ওয়েলথ প্রিভিয়াস ইনকাম ইয়ারে সাপোজ আমার নেট ওয়েলথ দেখিয়েছিলাম কত, 30 লক্ষ টাকা। তাহলে ওই 30 লক্ষর সাথে এই
বছরে আমার কিন্তু পজিটিভ থাকলো কত 1,35,920 টাকা। এই টাকাটা কিন্তু অ্যাড হবে। কিভাবে অ্যাড হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এখানে আমি 30 লক্ষ টাকা বসিয়ে দিচ্ছি। ওকে, 30 লক্ষ টাকা দেখিয়ে দিলাম আমি আপনার যে নেট ওয়েলথ ইন দ্য প্রিভিয়াস ইনকাম ইয়ার। ওকে, 30 লক্ষ টাকা দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পরে এখন এইখানে নিচে চলে আসুন। এইখানে নিচে চলে আসলে আপনারা দেখতে পাবেন যে এই যে গ্রোস ওয়েলথ এখানে কত দেখতে পাচ্ছেন 2,90,000। দেন টোটাল লায়াবিলিটিস আউটসাইড বাংলাদেশ 2,90,000। দেন নেট ওয়েলথ এটা আপনাদেরকে অ্যাড করতে হবে আগে। ওকে, দেন এটা আপনারা অ্যাড করে নেবেন 30 লক্ষ টাকা। 30 লক্ষ টাকা দেখিয়ে দিলাম। তো এটা কিন্তু এই 30 লক্ষ টাকা আমাদের কোথায় শো করবে, আমাদের ফাইনালি যে রিটার্নটা হবে সেই রিটার্নে এই টাকাটা শো করবে। তখন আমাদের এই 30 লক্ষ প্লাস এই 1,57,000 বা সামথিং বা 1,35,920 টাকা যে থাকলো 1,57,920 টাকা থেকে সেই টাকাটা কিন্তু আমাদের এই 30 লক্ষর সাথে অ্যাড হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই অর্থ বছর শেষে টোটাল সম্পদ দাঁড়াবে 31,35,920 টাকা। তো এই ভুলটা আপনারা করবেন না। আর এইখানে কোনোভাবেই কিন্তু নেগেটিভ ফিগার আসবে না, কোনোভাবেই নেগেটিভ ফিগার আসবে না। এবং এই নেগেটিভ ফিগারটা আপনারা কিভাবে রিমুভ করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করছি আপনাদের আর ঝামেলা হবে না। আর যদি কোনো ঝামেলা হয় সেক্ষেত্রে আপনারা আবার আমাকে নক দিবেন। নক দিলে আমি চেষ্টা করব যে আপনাদের এই সমস্যাগুলো সলভ করে দেওয়ার জন্য, বা কোনো প্রবলেম থেকে থাকলে সেটা আমি আমার যতটুকু সাধ্য আছে সেই অনুযায়ী চেষ্টা করার জন্য। তো ভালো থাকবেন। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্টের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন এবং আমার এই চ্যানেলটার সাথেই থাকবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।